নমস্কার বন্ধুরা, আজকে একটি দারুণ ভিডিও নিয়ে এসেছি। হাউ টু রিড মার্কেট স্ট্রাকচার। বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে মার্কেটের স্ট্রাকচার কীভাবে তৈরি হয়। অর্থাৎ মার্কেট যখন সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে যায়, অর্থাৎ একটি আপ ট্রেন্ড তৈরি হয়, একটা বাই ট্রেন্ড তৈরি হয়, তখন মার্কেট কীভাবে স্ট্রাকচার তৈরি করতে করতে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে যায়। এবং ঠিক উল্টো, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের দিকে মানে ডাউন ট্রেন্ডে মার্কেট কিভাবে স্ট্রাকচার তৈরি করতে করতে আসে। বন্ধুরা, যদি আমরা এই স্ট্রাকচারগুলো ভালোভাবে বুঝতে পারি এবং ড্র করতে পারি, তাহলে কিন্তু আমরা যেরকম মার্কেটের বায়াসও বুঝতে পারবো এবং সঠিক জায়গায় এন্ট্রি নিয়ে বড় প্রফিট নিতে পারবো। তো চলুন আমরা দেখে নিই আজকের ক্লাসটি। বন্ধুরা, মার্কেট যে কোনো একটি পয়েন্ট থেকে শুরু হয়, অর্থাৎ কোনো লো পয়েন্ট বা কোনো হাই পয়েন্ট। ওকে, তো আমি একটা স্ট্রাকচার এখানে তৈরি করে রেখেছি, যাতে আহ, কারণ স্ট্রাকচারটি তৈরি করতে অনেক সময় লাগে, তাই আমি স্ট্রাকচারটি আগে থেকে তৈরি করে রেখেছি। তো দেখুন, ধরুন মার্কেট এই পয়েন্ট থেকে, অর্থাৎ এটা আমি এখন সাপোর্ট বলছি না, মার্কেট ধরুন এখান থেকে শুরু হলো। মার্কেট এখান থেকে বায়ার কি করলো, মার্কেটকে ওপর দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। বাই হতে 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 কোনো একটি পয়েন্টে গিয়ে মার্কেট দাঁড়িয়ে গেল, অর্থাৎ বায়ার আর প্রাইসকে উপরে তুলতে পারলো না, এবং সেখান থেকে কী করলো, মার্কেট নিচের দিকে পড়া শুরু করলো। এবং আগে যে দেখুন যে পয়েন্ট থেকে মার্কেট ওঠা শুরু করেছে, ঠিক তার কাছাকাছি বা সেই পয়েন্টে এসে মার্কেট আবার দাঁড়িয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা আগে একটি পয়েন্ট পেয়েছি, এই একটি পয়েন্ট পেলাম, তাহলে আমরা এখানে একটি সাপোর্ট কেটে নিতে পারি। ওকে, সাপোর্ট কেটে নিতে পারি। এরপর এই যে মার্কেট এখানে উঠেছিল, উঠে কি করলো, আবার নেমেছে। নামার পর ধরুন আবার যখন উপরে উঠলো, তখন এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ আমরা উপরে কি দেখতে পাচ্ছি, একটা ডবল টপ তৈরি হয়েছে। ওকে, এবং ডবল টপ যখন তৈরি হয়েছে, তাহলে সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স, এটা আমি তাহলে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, আমি নিচে সাপোর্ট পেয়ে গেলাম। বন্ধুরা, একটা কথা বলে রাখি, যখন আমরা সাপোর্ট এখানে পেয়ে গেলাম, ধরুন এই প্রথম পয়েন্ট থেকে মার্কেট ওপরে দিকে উঠলো, তারপরে আবার সেলাররা মার্কেটকে নিচে নিয়ে আসলো, এবং আগের যে পয়েন্ট থেকে বায়াররা মার্কেটকে তোলা শুরু করেছে, সেই পয়েন্টের কাছাকাছি এসে মার্কেট প্রাইস এখানে আবার দাঁড়িয়ে গেল, বায়ার এখান থেকে আবার তোলা শুরু করলো। ওকে, তারপরে যখন আবার নিচে নামছে, এটা মনে রাখবেন, যখন দুটো পয়েন্ট একই লেভেলে হয়েছে এবং আমরা একটা রেজিস্ট্যান্স মার্ক করেছি, তখন সাপোর্ট মার্ক করেছি, তখন কিন্তু বন্ধু এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হয়ে গেল, কারণ এখানে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি। ওকে, তাহলে দ্বিতীয়বার, অর্থাৎ প্রথমবার উঠলো, তারপরে নেমেছে, তারপরে আবার উঠেছে, উপরে রেজিস্ট্যান্স তাই নিচে নেমেছে। নিচে নামার পর যখন তৃতীয়বার, অর্থাৎ তৃতীয় পয়েন্টে দেখেন, যখন মার্কেট এখানে আসবে তৃতীয়বারে, তখন যদি আমরা এখানে কোনো বুলিশ ক্যান্ডেল, যে সমস্ত ক্যান্ডেলগুলো আমরা পড়েছি বা আমরা পরবর্তীকালে ওগুলো শিখব, ধরুন হ্যামার ক্যান্ডেল আছে, ঠিক আছে, বুলিশ এনগালফিং আছে, ড্রাগন ফ্লাই আছে, এই ধরনের ক্যান্ডেলের কনফার্মেশন যদি আমরা এখানে পাই তৃতীয়বারে, তাহলে আমরা কিন্তু এখান থেকে একটি বাই অবশ্যই নেব। ওকে, আপনারা অবশ্যই নিজে অ্যানালাইজ করে নেবেন। তো এখান থেকে আমরা বাই নেব, তাহলে ধরুন বাই এখান থেকে মার্কেট উঠছে, তাহলে এটা সাপোর্ট উঠছে, উঠতে উঠতে কি হলো, এটা কি, এই পয়েন্টটা কি, রেজিস্ট্যান্স পয়েন্ট। এই রেজিস্ট্যান্সকে কি করলো মার্কেট, এই রেজিস্ট্যান্সকে মার্কেট কি করলো, বায়ার কি করলো, এর প্রিভিয়াস যে হাইগুলো আছে সেই হাইকেও ব্রেক করে দিল, ব্রেক করে দিল। অর্থাৎ কি বোঝা গেল, যে বায়ারের ক্ষমতা আগের থেকেও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যে প্রিভিয়াস যে হাই ছিল বায়ারের, সেই বায়ারের হাইকে এবার কিন্তু মার্কেট ব্রেক করে দিয়েছে এবং একটা নতুন হাই ক্রিয়েট করেছে, নতুন হাই ক্রিয়েট করেছে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, রেজিস্ট্যান্স। তো বন্ধুরা, তাহলে এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। ওকে, এটা কি সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। এবার দেখুন, এই
রেজিস্ট্যান্সকে যখন বায়ার যখন অর্থাৎ প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইকে যখন ব্রেক করে দিল, তখন কি হলো, এটাকে আমরা কি বলবো, ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার। অর্থাৎ আগের যে হাই ছিল সেই হাইকে ব্রেক করে দিয়েছে। ওকে, ব্রেক করার পর দেখুন একটা নতুন হাই ক্রিয়েট করেছে। তারপরে এখান থেকে কি করেছে, মার্কেট আবার নিচের দিকে এসছে এবং পিছনের দিকে এটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সকে তখন কি করলো মার্কেট, ওপর থেকে একটা নিউ হাই ক্রিয়েট করার পর মার্কেট আবার নিচের দিকে আসলো, এসে কিন্তু এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেক করতে পারলো না, অর্থাৎ ব্রেক ডাউন করতে পারলো, নিচে থেকে ব্রেক ডাউন করতে পারলো না। এখানে একে রেসপেক্ট করলো কি হিসাবে, সাপোর্ট হিসাবে, সাপোর্ট হিসাবে রেসপেক্ট করলো। তার মানে কি হলো, এ এক সময় কি ছিল, রেজিস্ট্যান্স, এখন কি হলো, সাপোর্ট। অর্থাৎ রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, তাই তো, রেজিস্ট্যান্স ছিল এখন সাপোর্টে পরিণত হলো, যে রেজিস্ট্যান্স সেই এখন সাপোর্ট হয়ে গেল। বোঝা গেল এইটুকু? ওকে, নিশ্চয়ই বুঝে গেছেন। আচ্ছা, তাহলে দেখুন এখান থেকে মার্কেটটা আসলো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু কি করব, এই যে দেখতে পাচ্ছি এই সাপোর্টটা, এটা তো জাস্ট এখন সাপোর্ট রেসপেক্ট করলো, এ তো নিচে ভেঙে পড়েও যেতে পারতো, অর্থাৎ নিচে চলে আসতে পারতো। সে কারণে আমরা কিন্তু এখান থেকে কোনো বাই নেওয়ার চেষ্টা প্রথমে করব না, কারণ এ কিন্তু এখন উইক, সাপোর্টটি ততটা স্ট্রং নয়। ওকে, এখান থেকে মার্কেট কি করলো, আবার একটা নতুন হাই ক্রিয়েট করলো। তাহলে যদি আমি এখানে যদি আমি আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার বন্ধু দেখাই, ধরুন এখানে আমি আবার একটা লেভেল করে দিলাম, তাহলে এটাও ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এটাও ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে মার্কেট এই নতুন হাইকে কি করলো, ব্রেক করে দিল। ব্রেক করে আবার নতুন একটা হাই ক্রিয়েট করেছে। সেই হাই থেকে যখন মার্কেট আবার নিচের দিকে আসবে, তখন আমরা কি করব, আমরা দেখব যে পিছনে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স তো এখন সাপোর্টে পরিণত হয়েছে এবং সেই সাপোর্টকে একবার রেসপেক্টও করেছে মার্কেট। তাহলে সেখান থেকে মার্কেট উপরে উঠে গেল। উঠে যাওয়ার পর মার্কেট যখন পুনরায় দ্বিতীয়বার আবার আসবে, বন্ধুরা মনে রাখবেন, তখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে অবশ্যই বাই নেব, কিন্তু কি দেখে, কোনো কনফার্মেশন দেখে, কোনো বুলিশ কনফার্মেশন দেখে, বাইং কনফার্মেশন দেখে। ঠিক আছে, আসলো হঠাৎ করে নিলাম তা নয়, এটা কিন্তু তখন কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হয়ে গেছে। কি করে বললাম স্ট্রং সাপোর্ট, কারণ প্রথমে বায়ার এই রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, ব্রেক করার পর কি করেছে, দেখুন এখান থেকে মার্কেট আবার নিচের দিকে এসছে। ওকে, আবার নিচের দিকে আসার পরে দেখুন একে রেসপেক্ট করেছে, উপরে উঠেছে, ওঠার পরে নতুন হাই ক্রিয়েট করেছে, হাই ক্রিয়েট করে যখন আবার মার্কেট নিচে আসছে, তখন আমরা দেখব যে ও এই সাপোর্টের কাছে আসে কিনা, কারণ এর আগে রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট হয়ে গেছে, এই সাপোর্টের এখানে আসে না। যদি আসে, যেহেতু এর আগে এখান থেকে মার্কেট উঠে গেছে, তাই এবারও কিন্তু ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু বন্ধু আবার বলছি, নিজেরা অ্যানালাইসিস করে নেবেন, আমি জাস্ট এটা আপনাদের এডুকেশন পারপাস বলছি। ঠিক আছে, আপনারা এখানে একটি বাইং ক্যান্ডেলের কনফার্মেশন দেখে তবে কিন্তু এন্ট্রি নেবেন। ওকে, তাহলে আমরা কি বললাম, এখানে যখনই আসবে তখন আমরা দেখব কোনো বাইং ক্যান্ডেল তৈরি হয় কিনা। তো মার্কেটটা এখান থেকে দেখুন আবার একটা নতুন হাই ক্রিয়েট করেছে, কিন্তু আমরা বাই এখান থেকে নেওয়ার পর প্রফিট কতটা নেব, ততটা, যে আগের যে নতুন হাই ক্রিয়েট করেছিল ঠিক ততটা। আমরা এখান থেকে যদি বাই নিই, যদি আমরা এখান থেকে কোনো বাই নিই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা, বন্ধুরা ভালোভাবে দেখবেন, ভিডিওটি বারবার দেখবেন দরকার হলে, তাহলে আমরা এতটা আমরা প্রফিট নেওয়ার চেষ্টা করব, তখন বেরিয়ে যাবো। কারণ এখান থেকে এর আগে মার্কেট পড়েছিল, এবারও মার্কেট পড়তে পারে, আমরা তো জানি না। ঠিক আছে, মার্কেট নিচে যে ব্রেকআউট স্ট্রাকচার করেছে উপরে তো নাও করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু আমরা প্রফিট নেব। আমি এটাকে ডিলিট করে দিই। এরপর দেখুন মার্কেট কি হলো, এখান থেকে
উঠছে, বায়াররা মার্কেটকে প্রাইসকে ক্রমশ উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। কি করছে, পিছনের যে রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে পড়েছে মানে এটা একটা রেজিস্ট্যান্স, এবং বাইং এর একটা নতুন হাই, সেই নতুন হাইকে কি করলো মার্কেট অর্থাৎ বায়ার আবার ওকে ব্রেক করে আরেকটি নতুন হাই ক্রিয়েট করলো। তাহলে এই লেভেলটাকে আমরা কি বলবো, এটাকেও আমরা বিওএস বলবো। এটাকেও আমরা কি বলবো, এটাকেও আমরা বিওএস বলবো। নতুন হাই ক্রিয়েট করেছে। ওকে, তাহলে কি করলো, এখান থেকে মার্কেট ওঠা একটা নতুন হাই, এটা নতুন হাই ক্রিয়েট হয়েছে। যদি আমি এখানেও আর একটা দাগ টানি, বন্ধুরা একটা যদি আপনারা বুঝতে পেরে যান, আপ ট্রেন্ড যদি বুঝতে পেরে যান, তাহলে ডাউন ট্রেন্ডটা আপনারা খুব সহজে বুঝে যাবেন। তাহলে এটা একটা নতুন হাই, তাহলে এটা কি হলো, এটা ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস। কেন ব্রেক অফ স্ট্রাকচার, কারণ আগের যে মানে প্রিভিয়াস বা আগের যে হাই ছিল, সেই হাইকে বায়ার আগে যে হাইটি ক্রিয়েট করেছিল, সেই হাইটিকে এবার কি করেছে, ব্রেক করে নতুন একটি হাই ক্রিয়েট করেছে। তাহলে এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল। তো নতুন একটা হাই ক্রিয়েট করেছে, এখনো কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়নি, ঠিক আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঠিক আছে, কিন্তু এখনো হয়নি। তাহলে মার্কেট নতুন হাই ক্রিয়েট করার পরে মার্কেট আবার নিচের দিকে এসছে। তাহলে এই লেভেলটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, একে কি করলো, রেসপেক্ট করলো, কি হিসাবে, সাপোর্ট হিসাবে। মার্কেট এখান থেকে কি করলো, আবার এখান থেকেও আমরা একটা বাই নিতে পারি, ঠিক বাইং কনফার্মেশন দেখে। তারপরে আমরা এখান থেকে আবার মার্কেটটি ওঠা শুরু করলো। তাহলে এখান থেকে যদি আমরা বাই নিই, তাহলে আমাদের প্রফিট কতটুকু নিতে হবে, এতটুকু নিতে হবে, ঠিক আছে, কারণ এখান থেকে মার্কেট পড়েছিল, এবারও পড়তে পারে। তাই আমরা এখান থেকে যদি বাই নিই, তাহলে এখানে এতটুকু আমরা প্রফিট নেব, ঠিক আছে। আমরা এখান থেকেও বাই নিতে পারি, হাই ক্রিয়েট করার পর যদি এখানে কোনো কনফার্মেশন পাই, বোঝা গেল। তাহলে মার্কেট বায়ার যখন এখান থেকে প্রাইসকে তুলতে তুলতে আগের যে হাই অর্থাৎ এই হাইকে যদি আবার ব্রেক করে দেয়, অর্থাৎ তাহলে এটা কি হবে, এটাও সেই ব্রেকআউট স্ট্রাকচার হয়ে যাবে, এটাও কি হবে, এটাও আপনার ব্রেকআউট স্ট্রাকচার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটাও ব্রেকআউট স্ট্রাকচার হয়ে যাবে। তাহলে কি করলো মার্কেট, ওপর দিয়ে উঠতে উঠতে গিয়ে কোনো একটি পয়েন্টে গিয়ে কি করলো মার্কেট অর্থাৎ প্রাইস থেমে গেল, বায়ার তাকে তুলতে পারলো না, মার্কেট ওখান থেকে নিচে পড়ছে। যদি প্রিভিয়াস দিকে বিভিন্ন টাইম ফ্রেমে আমরা দেখি, তাহলে দেখবো যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, যে কারণে মার্কেট এর উপরে উঠতে পারছে না। এখান থেকে মার্কেট কিছুটা পড়েছে, পড়ার পরে মার্কেট আবার ওপর দিকে ওঠা শুরু করলো, কিন্তু আগের যে হাই ছিল সেই হাইয়ের ওপরে আর উঠতে পারলো না, ওই হাইয়ের কাছাকাছি বা তার একটু নিচ থেকে মার্কেট আবার নিচে পড়া শুরু করলো। অর্থাৎ আমরা কি বুঝবো, যেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, এবং এখানে কি তৈরি হয়েছে, ডবল টপ। বন্ধুরা একটা কথা বলে রাখি, ডবল টপ কোথায় তৈরি হয়, রেজিস্ট্যান্সে। যখনই ডবল টপ তৈরি হবে আপনারা বুঝে যাবেন যে সেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। যখনই কোনো ডবল বটম তৈরি হবে, ডবল বটম, এই যে 1 2, ডবল বটম যখনই তৈরি হবে তখন বুঝবেন ওটা একটা স্ট্রং সাপোর্ট। এই যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দেখুন তৃতীয়বার যখন এসছে মার্কেট উঠে গেছে, বুম, ঠিক আছে। সেই রকমই ঠিক উল্টোটা এখানে দেখুন, এখানে ডবল বটম ছিল, এখানে ডবল টপ হয়েছে। এখান থেকেও মার্কেট কি করেছে, মার্কেট এখান এখান থেকে পড়েছে, কিছুটা পড়ার পর আবার উঠেছে, কিন্তু আগের হাইকে ব্রেক করতে পারেনি। কি করেছে, এখান থেকে মার্কেট নিচের দিকে পড়া শুরু করেছে। আমরা এখানেও যদি একটি একটি সেলিং কনফার্মেশন পাই, আমরা নিতে পারি, কতটা নিতে পারি, সাপোর্ট, এই সাপোর্ট পর্যন্ত। তাহলে মার্কেট এখান থেকে এসে যেহেতু এটা সাপোর্ট, তাহলে এই সাপোর্টকে কি করলো, রেসপেক্ট করলো, কিছুটা মার্কেট উঠলো, ওকে, কিছুটা মার্কেট উঠলো। ওঠার পরে মার্কেট কি করলো, মার্কেট এই সাপোর্টকে ব্রেক করে দিল। ব্রেক করে দিল মানে কি, এটাও একটা ব্রেক অফ স্ট্রাকচার। কিন্তু বন্ধুরা, যেহেতু একটা আপ ট্রেন্ডে মার্কেট চলছিল, চলতে 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 কি হলো, সেই আপ ট্রেন্ডের ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে গেল।
অর্থাৎ যে আপ ট্রেন্ড সে এখন ডাউন ট্রেন্ডে পরিণত হচ্ছে, তাই আমরা এখানে বলতে পারি চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে আমরা চক বলি, চেঞ্জ অফ ক্যারেক্টার। এবার একটা জিনিস বলি বন্ধুরা, এটা কি, এটা কি ছিল প্রথমে? রেজিস্ট্যান্স। এটা কি? এখান থেকে মার্কেট উঠেছে, তারা সাপোর্ট। একটা লাইনই দেখুন, এখান থেকে যখন মার্কেট পড়েছে তখন এটা রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে যখন মার্কেট উঠেছে তখন এটা সাপোর্ট হয়ে গেছিল, অর্থাৎ রেজিস্ট্যান্সে সাপোর্টে পরিণত হয়ে গেছিল। তারপরে আবার যখন পুনরায় এই লেভেলে আসলো, এখান থেকে যখন মার্কেট উঠে গেল, তাহলে এটা কি সাপোর্ট হিসেবে কাজ করলো। কিন্তু তারপরে যখন এই সাপোর্টকে ভেঙে দিল, ভেঙে দেওয়ার পর নিচে একটি লো ক্রিয়েট করে আবার যখন ওঠা শুরু করলো, এবং আগের যে সাপোর্টটি ছিল সেই সাপোর্টকে রেসপেক্ট করলো, রেসপেক্ট করে নিচের দিকে পড়লো। নিচের দিকে পড়া মানে কি বোঝা গেল যে এটা কি হয়ে গেল, তখন এই সাপোর্টটি তখন রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল। তাহলে বন্ধুরা যদি আমরা এখানে একটু লিখে দিই, অর্থাৎ বন্ধুরা তাহলে এই পয়েন্টটি কি, রেজিস্ট্যান্স, আমি আর দিয়ে বোঝাচ্ছি, রেজিস্ট্যান্স। ওকে। আর এই রেজিস্ট্যান্সটি কি হয়েছে, যখন এখানে যখন এই রেজিস্ট্যান্সকে উপর থেকে যখন মার্কেট নিচে এসে একে রেসপেক্ট করে উপরে উঠছে, এই রেজিস্ট্যান্সই তখন সাপোর্টে পরিণত হয়ে গেল। আবার ওপর থেকে যখন মার্কেট একটু নিচে এসে আবার উপরে উঠে এই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে নিচে পড়লো, নিচে আস্তে 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 প্রাইস যখন এই লেভেলকে রেসপেক্ট করে আবার উপরে ওঠা শুরু করলো, তখন কি এ সাপোর্ট হিসেবে কাজ করছে। আবার যখন এখান থেকে যখন এই সাপোর্টকে ব্রেক ডাউন করে দিল, ব্রেক ডাউন করে নিচে একটি লেভেল তৈরি করে আবার কিছুটা উঠতে 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 এই লেভেলকে যখন রেসপেক্ট করে নিচে আবার পড়লো, তখন কি এই সাপোর্ট নামক লেভেলটি তখন রেজিস্ট্যান্সে পরিণত হলো। অর্থাৎ একটা লেভেলই কিন্তু কখনো রেজিস্ট্যান্স হচ্ছে, কখনো সাপোর্ট হচ্ছে, কখনো সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্সে পরিণত হচ্ছে। তার মানে বন্ধু, এই আপ ট্রেন্ডের ক্যারেক্টারটি কি হচ্ছে, তখন ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারে পরিণত হচ্ছে, যার জন্য একে আমরা কি বলছি, চেঞ্জ অফ ক্যারেক্টার। অর্থাৎ এর ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে গেল। যেখানে একটা আপ ট্রেন্ডে মার্কেট চলছিল, সেখানে এখন মার্কেট কি করছে, ডাউন ট্রেন্ডে চলা শুরু করলো। আপট্রেন্ড বলতে কি করছিল, একটা হায়ার হাই হায়ার লো তৈরি করছিল, লো হাই লো হাই লো হাই, অর্থাৎ প্রতিবার একটা নতুন নতুন করে হাই ক্রিয়েট করছিল, একটা লো ক্রিয়েট করছে, একটা হাই ক্রিয়েট করছে, তাই হায়ার হাই হায়ার লো তৈরি করছে। আর এখানে কি করছে, লোয়ার হাই লোয়ার লো তৈরি করছে। দেখুন এখানে হাই লো, আবার একটি হাই তৈরি করছে, আবার লো। তাহলে প্রত্যেকবারই দেখুন, প্রত্যেকবারে কি হচ্ছে, এই হাইয়ের থেকে এই হাইটা ছোট, এই লোয়ের থেকে এই লোটা ছোট, আবার দেখুন এই হাইয়ের থেকে এই হাইটা ছোট, এই লোয়ের থেকে এই লোটা ছোট। অর্থাৎ ক্যারেক্টারটি পুরো কিন্তু বন্ধু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে। এবার দেখুন মার্কেট, তাহলে এখান থেকে মার্কেট ফল হলো, ফল হয়ে কোনো একটি লেভেলে রেসপেক্ট করে ওপরে উঠলো, উঠে কি করলো, আগের যে সাপোর্ট ছিল সেটা তো রেজিস্ট্যান্স হয়ে গেছে। কেন রেজিস্ট্যান্স হলো, কারণ ব্রেক ডাউন করেছে এই সাপোর্টকে, সেলাররা ব্রেক ডাউন করে নিচে ফেলে দিয়েছে প্রাইসকে, প্রাইসকে ফেলে দিয়ে বায়ার আবার ওকে তোলার চেষ্টা করেছে, তোলা যখন যখন ক্রমশ প্রাইসকে উপরে তুলতে চেষ্টা করছে, তখন কি করছে, এই লেভেল থেকে সেলাররা আবার প্রাইসকে নিচে নামিয়ে দিচ্ছে। অর্থাৎ এই সাপোর্ট তখন রেজিস্ট্যান্সের মতো কাজ করছে। এবং দেখুন বন্ধু, কি বলেছিলাম, এই পয়েন্ট থেকে মার্কেট উপরে উঠলো, ওঠার পর আবার নিচে নেমেছে, কি করেছে, ডবল টপ তৈরি করেছে, কিন্তু কি কি বলেছি যে ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। তাহলে এখান থেকে মার্কেট কি করে তোলার চেষ্টা করেছিল, ওপরে ওপরে তুলে করলো কি, ও এই সাপোর্টকে ব্রেক ডাউন করে দিল। অর্থাৎ যদি ভালো করে খেয়াল করেন, এখানে যেমন প্রতিবার একটা এই লো, দেখুন এই লোয়ের থেকে এই লোটা যেমন হাই, এই হাইয়ের থেকে এই হাইটা যেমন হাই, ঠিক আছে। আবার ভালো খেয়াল করুন, এই লোয়ের থেকে এই লোটা হাই, এই হাইয়ের থেকে এই হাইটা হাই, অর্থাৎ প্রত্যেকটা হাই তার আগের হাইয়ের থেকে বেশি, প্রত্যেকটা লো তার আগের লোয়ের থেকে বেশি। কিন্তু এখানে উল্টো, প্রত্যেকটা হাই পরের হাইয়ের থেকে ছোট। এই হাইয়ের থেকে কি হয়েছে, এই হাইটা ছোট,
এই লোয়ের থেকে কি হয়েছে, এই লোটা ছোট। তাহলে দেখুন এখানে যেমন কি করছিল মার্কেট, মার্কেট এখানে মার্কেট এখানে যখন উঠছিল তখন পিছনের হাইকে ব্রেক করছিল। আর এখানে কি করছে, মার্কেট যখন পড়ছে পিছনের লোকে ব্রেক করছে। বোঝা গেল? হাই আপ ট্রেন্ডে কি করছে বায়ার, বায়ার যে নতুন হাই ক্রিয়েট করেছিল, অর্থাৎ এই যে হাইটা ক্রিয়েট করেছে, এই হাইকে পরের হাই ব্রেক করেছে আপ ট্রেন্ডে। কিন্তু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়েছে, সেলার কি করেছে, যে যে লোটা এখন তৈরি করছে সেই লোটা আগের লোকে ব্রেক করে দিয়েছে। দেখুন এটা আগের লো ছিল, আগের লোকে ব্রেক করেছে, আবার একটা হাই ক্রিয়েট করেছে। এখান থেকে দেখুন কি করলো, এই যে এটা তো লো, এই লোকে কি করলো, আবার ব্রেক করে দিল নিচের দিকে। বোঝা গেল? তাহলে আমরা কি করব, যখনই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই মার্কিংগুলো বন্ধুরা আমরা যখন করে রাখছি, আমরা কি করব, এখানে মার্কেটে এসেছে, রেজিস্ট্যান্স হিসেবে রেসপেক্ট করেছে। যদি এখানে পয়েন্টটা এখানে না থেকে যদি এখানে আসতো, তাহলে আমরা এখান থেকে একটা সেল নিতাম। কারণ মার্কেট এখানে আসার পরে রেজিস্ট্যান্স হিসেবে রেসপেক্ট করেছে, নিচে নেমেছে, নিচে নেমে বায়ার এখান থেকে ঠেলে ওকে আবার তুলেছে। তো এখানে যখন উঠেছে তখন আমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা সেল কনফার্মেশন পেতাম, বিয়ারিশ কনফার্মেশন আমরা কিন্তু নিতে পারতাম। ঠিক আছে? তো মার্কেটটা জাস্ট স্ট্রাকচারটা দেখানোর জন্য এটা দিয়েছি। তাহলে এটাকে যখন ব্রেক করলো, ব্রেক করার পর আমরা কি করতে পারি, আমরা কি বলেছিলাম যে ব্রেক ডাউন হয়ে গেলে এক্স কি ছিল, সাপোর্ট ছিল, সাপোর্ট ছিল। এই সাপোর্টকে কি করলো, ব্রেক করে দিল, অর্থাৎ এটাও একটা ব্রেক অফ স্ট্রাকচার বন্ধুরা। ওকে, তাহলে এটাও একটা ব্রেক অফ স্ট্রাকচার। কেন? কারণ আগের লোকে মার্কেট কি করেছে, সেলার কি করেছে, ব্রেক করে দিয়েছে এবং একটি নতুন লো ক্রিয়েট করেছে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেমন নতুন হাই ক্রিয়েট করতো, নতুন হাই ক্রিয়েট করেছিল, নতুন হাই। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নতুন লো তৈরি করেছে। তো বন্ধুরা এক্ষেত্রে কি করব, যখন মার্কেট দেখুন নিচের দিকে পড়লো, অর্থাৎ এই সাপোর্টকে যখন ভেঙে দিল, আমরা আমরা কি করব, যখন পড়ে গেল আমরা একটা যে পুল ব্যাকের জন্য ওয়েট করব। যদি এই সাপোর্টকে রেজিস্ট্যান্স হিসেবে রেসপেক্ট করে এবং এই পুল ব্যাকের এখানে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল পাই, আমরা এন্ট্রি নিয়ে নেব। ওকে, আর যদি দেখেন যেটা আগে বলেছিলাম যে ডবল টপ ডবল বটম, ডবল টপ যেহেতু এই সাপোর্ট এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। স্ট্রং রেজিস্ট্যান্স কখন বলবো, যখন দুটো টপ তৈরি হবে, এই একটি টপ, এই একটি টপ, দুটো টপ, দুটো টপ যখনই তৈরি হবে তখন কিন্তু এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হবে। অর্থাৎ আমরা এখান থেকে একটি নতুন লোয়ের জন্য আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, যে আমরা এখান থেকে যদি কোনো বিয়ারিশ কোনো ক্যান্ডেলের কনফার্মেশন পাই, আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা কি করব, আমরা একটি সেল নিতে পারি এবং প্রিভিয়াস যে ফলটা হয়েছে, ওকে, যে ইম্পালসিভ যে মুভটা হয়েছে, সেই ইম্পালসিভ মুভটা কিন্তু আমরা কিন্তু নিচে কিন্তু ক্যাপচার করতে পারি। বা প্রিভিয়াস যে সাপোর্ট জোনটি ছিল, অর্থাৎ এই সাপোর্টটা সবচেয়ে স্ট্রং সাপোর্ট, এই সাপোর্ট পর্যন্ত কিন্তু আমরা কিন্তু একটি প্রফিট নিতে পারি। ওকে, তো বন্ধুরা যাই হোক ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল, আপনারা ভিডিওটি বারবার দেখুন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন। হ্যাঁ, কোথায় কি বুঝতে পারলেন না, কথা দিচ্ছি একবার নয় 10 বার 20 বার ভিডিও বানিয়ে আপনাদের পাঠাবো, যাতে আপনারা মার্কেট স্ট্রাকচার ভালো করে বুঝতে পারেন এবং আপনারা মার্কেটে ভালোভাবে ট্রেড করতে পারেন। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর কি বুঝলেন কি বুঝলেন না, কোথায় কোথায় আপনাদের কি সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুন ভিডিওতে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের কাছে ব্রেকআউট স্ট্রাকচার অর্থাৎ মার্কেট স্ট্রাকচারটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, এই বলে আজকের ক্লাসটি শেষ করছি।